বাংলাদেশের জনগণ এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে তারা যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার বা পায়ে পাড়া দিয়ে বাংলাদেশকে উস্কানি দেওয়ার কাজ করতেছে, এটা বাংলাদেশে হালে পানি পাবে। ভারত বিভিন্নভাবে বিভ্রান্ত করা এবং বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করার বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডে তারা লিপ্ত। আমরা দেখতে পেয়েছি চিন্ময় গ্রেফতার পর বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজ, ছাত্র জনতা, ওলামায়ে কেরাম যে সহিষ্ণুতার চরম সর্বশেষ ধৈর্যের ভূমিকা দিয়েছেন, আমি মনে করি এটা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এটা একটা সুদূর প্রসারী বিচক্ষণ। ইতিমধ্যেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। বাংলাদেশের সাথে ভারতের যেই বর্তমান বৈরিতা এবং 5ই অগস্টের পরে ভারতের যেই চরম আক্রমণাত্মক এবং উস্কানিমূলক ভূমিকা, তার সর্বশেষ যে পদক্ষেপ সেটি আমরা দেখতে পেয়েছি। আগরতলায় বাংলাদেশি হাই কমিশনার অফিসে হামলা এবং কলকাতার হাই কমিশন অফিস অভিমুখেও তাদের একটা হামলা করার প্ল্যান ছিল। এবং সর্বশেষ আমরা আরেকটি দেখতে পেয়েছি, ফেনীর পরশুরামেও তারা এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড গতকাল রাত্রেও চালিয়েছে। সো ভারতের সাম্প্রতিক যেই কর্মকাণ্ড এবং উগ্র হিন্দুত্ববাদী আক্রমণাত্মক এবং উস্কানিমূলক যে কর্মকাণ্ড, এটি 5ই অগস্টের পরে অনেকটা অনুমেয় ছিল। বিশেষ করে বিগত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের পক্ষের যেই পুতুল সরকার ছিল বাংলাদেশে, ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেই হাসিনা সরকারকে যখন বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য করেছে, এরপরেই আসলে ভারতের মাথা ঠিক নেই। পাড়ার একটা আলাপ আছে, সেটি হচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা আর কি। তো ভারত অনেকটা সেই ধরনের ভূমিকায় বর্তমানে অবতীর্ণ। তারা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক থাকতে চায় না। বাংলাদেশের জনগণ তাদের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, এটিকে প্রকৃতভাবে উদযাপন করা, এটিকে প্রকৃতভাবে উপভোগ করার যেই অভিলাষ এবং উপভোগ করার যে অধিকার, সেই অধিকার তারা বাংলাদেশে বাস্তবায়ন হোক, এটি ভারত চায় না। ফলে ভারত চাচ্ছে ভারতীয় উগ্রবাদী মানসিকতা এবং উগ্র হিন্দুত্ববাদী যারা, তারা বাংলাদেশকে ক্রমাগত আনস্টেবল করে আবারও ভারতের একটি করদ রাজ্য তৈরি করার দীর্ঘ একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার মাস চলে এসেছে, বিজয়ের মাস ডিসেম্বর। এই ডিসেম্বরেই আমরা 1971-এর বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে শহীদ হয়ে আমাদেরকে এই ভূখণ্ড এনে দিয়েছিলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। গত 24 ঘন্টায় বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা পর্যায়ে তাদের যে আক্রমণাত্মক ভূমিকা, দারুণভাবে এটার প্রতিবাদ জানিয়েছে। এবং টিএসসিতে ছাত্র জনতা নেমে এসেছিল। সাথে সাথে আরেকটি দুর্দান্ত বিষয় ছিল, জগন্নাথ হলের হিন্দু সম্প্রদায়ের যারা ছাত্র ছিল তারাও গতকালকে এই প্রতিবাদে সামিল হয়েছে। ফলে একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার, বাংলাদেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব এবং আমাদের ভূখণ্ড, এই প্রশ্নে বাংলাদেশের যেই ইউনিটি তৈরি হয়েছে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, এটিকে ভারত বিভিন্নভাবে বিভ্রান্ত করা এবং বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করার বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডে তারা লিপ্ত। বাংলাদেশের জনগণ এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে তারা যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার বা পায়ে পাড়া দিয়ে বাংলাদেশকে উস্কানি দেওয়ার কাজ করতেছে, এটা বাংলাদেশে হালে পানি পাবে না। কারণ আমরা দেখতে পেয়েছি চিন্ময় গ্রেফতার পর ভারত, বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজ, ছাত্র জনতা, ওলামায়ে কেরাম যে সহিষ্ণুতার চরম সর্বশেষ ধৈর্যের ভূমিকা দিয়েছেন, আমি মনে করি এইটা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এটা একটা সুদূর প্রসারী বিচক্ষণতা। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যেই অর্থে বাংলাদেশের সিভিল সোসাইটি এটাকে তাদের জায়গায় প্রতিবাদ করার কথা ছিল, আমরা কিন্তু ওই জায়গায় তাদেরকে দেখতে পাই নাই। যেই প্রগতিবাদীরা জাতীয় সঙ্গীতের ইস্যুটি নিয়ে তারা সামনে নেমে এসেছিল, তারা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের যেই স্বার্থ, এই স্বার্থে তারা এখন নিশ্চুপ। তার মানে বোঝাই যাচ্ছে এই প্রগতিবাদীরা বিগত 16 বছর যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট এবং ভারতের তাবেদারির করার জন্যই প্রগতিগিরি করত। আমাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বশেষ যে বার্তা দিয়েছেন, আমি মনে করি এই বার্তাটি অনেকটা রণে ভঙ্গ দেওয়ার মতো একটা কর্মকাণ্ড হয়েছে। তার রাজনৈতিক বিচক্ষণতা চরমভাবে একটা লেইম রাজনৈতিক অ্যাক্ট করেছে এবং হিন্দুত্ববাদীদের সুরে সে কথা বলেছে। আমি মনে করি তাদের
সর্বময় বাংলাদেশ প্রশ্নে তাদের ভিন্নতা বলতে কিছু নাই। যারা শাসক রয়েছে প্রত্যেকের স্ট্যান্ডবাজি একটাই, তাদেরকে হিন্দু ভোটের রাজনীতি তারা করতেছে। এবং শুভেন্দু অধিকারী যেরকম লুঙ্গি খুলে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতেছে, সেই মমতা ব্যানার্জিও একই সুরে কথা বলে তাদের যেই সর্বশেষ অবস্থান বাংলাদেশ প্রশ্নে এটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ফলে আমি মনে করি এটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং, তাদেরকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে জোরালোভাবে ভূমিকা পালন করতে হবে। এবং ছাত্র সমাজ জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যেই রুহানি শক্তি তারা লালন করতেছে, এই শক্তিতে তারা আরও বলীয়ান হয়ে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। এবং আমি মনে করি গোটা ডিসেম্বর মাস কেন্দ্রিক ভারতের হিন্দুত্ববাদীদের যে আগ্রাসন, এই আগ্রাসন চলতে থাকবে। ফলে আমাদেরকে খুব সতর্কতার সহিত ভূমিকা পালন করতে হবে। আমরা কোনোভাবেই আমাদের এই স্বাধীন বাংলাদেশকে আর কোনো রাষ্ট্রের কলোনি হিসেবে দেখতে চাই না। আমরা ভারতীয় কলোনি হোক, ভারতীয়দের কলোনি হিসাবে আমরা নিজেদেরকে এই পৃথিবীর বুকে দাঁড়াতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌম হয়েছি ৭১-এ, আমরা ২৪-এ ফ্যাসিস্টকে হটিয়েছি। এখন আমরা মুক্ত, স্বাধীন এবং আমাদের কূটনৈতিক নীতি এবং আমাদের যে কূটনৈতিক স্ট্যান্ড সেটি হবে সমতার ভিত্তিতে। আমরা স্বাধীন। ফলে আমি মনে করি বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকেও বাংলাদেশ প্রশ্নে এই প্ল্যাটফর্মে আসতে হবে, একই পাটাতনে আসতে হবে। এই যুদ্ধটা শুধু বাংলাদেশের মুসলমানের না, এই যুদ্ধটা বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা উপজাতি রয়েছেন তাদেরও, সবার। ফলে এই ভূখণ্ড যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, এই ভূখণ্ডকে যদি আমরা কোনোভাবে হুমকির মুখে ফেলে দেই, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি চলবে। ফলে আমাদেরকে সহিষ্ণুতার যে পরিচয় আমরা দিয়েছি, এই সহিষ্ণুতার প্রশ্নে আমাদেরকে অটল এবং অবিচল থাকতে হবে। কোনোভাবেই কোনো উস্কানিতে আমরা পা দিব না। এবং বাংলাদেশের আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোন রয়েছেন, আমরা যেরকম মন্দির পাহারা দিয়ে গোটা বিশ্বের বুকে নজির স্থাপন করেছি, ঠিক একইভাবে বর্তমান এই উস্কানিতেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একতা হয়ে আমরা বাংলাদেশের নাগরিক, আমরাও এই ষড়যন্ত্রকে রুখে দিব। এবং বাংলাদেশের ধর্মীয় যে সহিষ্ণুতা, এই সহিষ্ণুতা প্রশ্নে আমরা এক থাকব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।